হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সাধারণত যারা মোবাইল ইউজ করি বা যারা মোবাইল দিয়ে ফটো এডিটিং করে থাকি তারা সাধারণত কম বেশি সবাই পিক্সেলab-এর সাথে পরিচিত। কারণ ইউটিউবের বিভিন্ন ক্ষেত্রে থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে, ব্যানার তৈরি করার ক্ষেত্রে পিক্সেলab প্রয়োজন পড়ে। তাছাড়া বিভিন্ন রকমের টেক্সট অ্যাড করার জন্য, বিভিন্ন জায়গায় টেক্সট অ্যাড করার জন্য পিক্সেলab দিয়ে সাধারণত আমরা টেক্সট গুলো এডিট করে থাকি। কিন্তু আপনারা একটা জিনিস ভেবে দেখবেন, বেশি দিন কিন্তু আমাদের কোনো জিনিস ভালো লাগে। যেমন ধরুন আপনার মোবাইলে একটা ওয়ালপেপার আছে, সেটা যতই হাই কোয়ালিটি হোক বা যতই লাইভ হোক বা নর্মাল হোক, যেটাই হোক, আপনার কিন্তু বেশি দিন একটা ভালো লাগবে না। ঠিক সেরকমটাই আর কি পিক্সেলab-এ যেই ফন্ট গুলো আছে আর কি, সেই ফন্ট গুলো কিছুদিন ইউজ করার পর আপনার কিন্তু সেই ফন্ট গুলো ভালো লাগবে না। তাছাড়া আমরা যেহেতু বাঙালি, পিক্সেলab-এর মধ্যে ভালো কোনো ফন্ট মানে বাংলা লেখার জন্য ভালো কোনো ফন্ট নেই। ইংলিশ ফন্ট গুলোকে কনভার্ট করে বাংলা কোনো রকম একটু মানে হয় কোনো রকমের আর কি, কিন্তু ওইরকম ভালো কোনো ফন্ট নেই। আমরা ফটোশপে সাধারণত যেই ফন্ট গুলো ইউজ করি আমরা কিন্তু খুব হাই কোয়ালিটির ফন্ট থাকে, সেইগুলো আমরা চাইলে সেই ফন্ট গুলো ইউজ করতে পারবো আমরা আমাদের পিক্সেলab-এ। তো সেটা কিভাবে? তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। তো ভিডিও ডিসক্রিপশনে ফার্স্টে যে লিঙ্কটা দেখতে পারবেন, সেই লিঙ্কটা ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখা যাচ্ছে যে তাদের টি শার্ট চাইলে আপনি কিনতে পারেন। তো আমি আগ্রহী আপাতত নই। তো তারপরে দেখা যাবে এখানে অনেকগুলো ফন্ট শো করবে। আর আরেকটি কথা বন্ধুরা, এখান থেকে যদি আপনাদের ফন্ট পছন্দ না হয়, আপনারা গুগল থেকেও চাইলে যে কোনো এক জায়গা থেকে মানে যে কোনো অন্য একটা ওয়েবসাইট থেকে চাইলে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। এবং সেটার প্রসেস ঠিক যেভাবে এবং এইটার প্রসেসও ঠিক সেইভাবে, ফন্টের প্রসেস সব একই। হয়তো আমি আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে দেখাচ্ছি কারণ আমার এই ওয়েবসাইটের ফন্টগুলো অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা এখান থেকে একটু নিচে যাব। এই যে বন্ধুরা, আমার এই ফন্ট অনেক ভালো লেগেছে, বর্ষণ ত্রিপোলার। তো আমরা এটা ডাউনলোড করব। এই যে বন্ধুরা, তো আমরা নিচে চলে আসবো। তো এখানে ডাউনলোড করার আগে আপনি চাইলে এখানে ট্রাই করে নিতে পারবেন যে এই ফন্টটা কীরকম, কি ফন্টের স্টাইলটা কীরকম। চাইলে এখান থেকে ফটো মানে রিসার্চ করে নিতে পারবেন, যে বড় ছোটো করে দেখতে পারবেন। অনেক মানে মেথড আছে এখানে দেখার, বিভিন্ন রকম স্টাইল করে দেখতে পারবেন। তারপর এখানে ফন্টের বিবরণ দেখতে পারবেন। তারপর নিচে লেখা আছে যে এই ফন্টটিকে সকল ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি এই ফন্টটিকে অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো মাধ্যমে আমাদের অনুমতি ছাড়া বিতরণ করতে পারবেন না। এখানে তারা যেভাবে লিখেছে হয়তো আপনিও বুঝতে পারছেন, এখানে আর নতুন করে বোঝানোর কিছুই নেই। তারপর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। তারপর আমরা এখানে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখানে পিক্সেলab চলে যাব, দেখি আমার এখানে কোনো ফন্ট আছে কি না। তো আমরা এখানে পিক্সেলabটা ওপেন করব। ওপেন করার পর এখানে ক্যান্সেল ক্লিক করব। ক্যান্সেল ক্লিক করার পর ধরুন আমরা এখানে একটা টেক্সট অ্যাড করি, বাংলা টেক্সট। তো আমরা আগের লেখাটা মুছে নিই। এখন আমরা লিখি, এই যে লিখে নিলাম। তো এখানে ওকেতে ক্লিক করে দিই। ক্লিক করার পর আমরা এখানে চলে আসব ফন্টে। এই যে বন্ধুরা, ফন্ট দেখতে পাচ্ছেন। তো আমরা ফন্টে ক্লিক করি, মাই ফন্টে চলে আসবো। মাই ফন্টে চলে আসার পর এখানে আমার কিছু ফন্ট আছে, কিন্তু দেখতে পাচ্ছেন ফন্টগুলো, এই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমার নতুন কোনো ফন্ট নেই। হয়তো আপনাদের ফার্স্ট ডে কেরকম থাকবে না ফন্ট। এই যেমন এইখানে যে ফন্টগুলো মাই ফন্ট, এখানে আপনাদের কোনো মাই ফন্ট থাকবে না, এখানে শুধু ফন্টস থাকবে, ঠিক আছে। আর রিসেন্ট যেগুলো অ্যাড করছেন সেগুলো এখানে আপনাদের আপাতত কিছু থাকবে না, এখানে মানে থাকবে যেগুলো আপনি ইউজ করছেন, যেমন আমরান্ত বোল্ট, এগুলো তাদের নিজস্ব মানে ফন্ট। যাই হোক, মাই ফন্টে আপনাদের কিছুই থাকবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন মাই ফন্টে আমার কিন্তু অল্প কিছু ফন্ট আছে। তো আমরা চলে যাবো আবার আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, ফাইল ম্যানেজারে, যেখানে আমরা এই ফন্টটা ডাউনলোড করেছি। তো আমরা যেহেতু এটা ইউসি ব্রাউজার দিয়ে ডাউনলোড করেছি, সেহেতু আমাদের ইউসি ব্রাউজারের ডাউনলোড ফোল্ডারে যেতে হবে। তো আমরা ইউসি ব্রাউজারের ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম। তারপর আমরা এই ডাউনলোড করেছিলাম বর্ষণ ত্রিপোলার। আর এখানে আরেকটা কথা বন্ধুরা, আমি যেই ফাইলটা নামিয়েছি এটা একটা জিপ ফাইল। তো জিপ ফাইল অবশ্যই এটা এক্সট্রাক্ট করতে হবে, এবং এক্সট্রাক্ট করার জন্য মোবাইলের ক্ষেত্রে প্রয়োজন পড়ে বিভিন্ন রকম সফটওয়্যার, যেমন রার, আর্চিভার, বিভিন্ন রকম সফটওয়্যার প্রয়োজন পড়ে, বা 7 রার না জানি এইরকম বিভিন্ন রকম সফটওয়্যার আছে। তো আমি আমার এই যে শাওমি ব্র্যান্ডের মোবাইলগুলোর ফাইল ম্যানেজারে কোনো রকম কোনো জিপ এক্সট্রাক্ট করার কোনো ফাইল প্রয়োজন মানে সফটওয়্যার প্রয়োজন পড়ে না। এখানে মানে প্রমোশনালভাবে দেওয়া থাকে আর কি, এখানে মানে দেওয়া থাকে এই ফাইল ম্যানেজারে। চাইলে আপনারা প্লে স্টোর থেকে এই ফাইল ম্যানেজারটা ইউজ করতে পারেন, চাইলে নাও ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি একটা এই যে জিপ এক্সট্রাক্ট করার একটা সফটওয়্যার আমি আবার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, আমরা এটাকে এখন এক্সট্রাক্ট করব। তো আমরা এটাকে এখানে এক্সট্রাক্ট করব না, আমরা এটাকে ধরি আগে। তারপর এক্সট্রাক্ট ফাইলসে যাওয়ার পর আমরা এখানে পিক্সেলab-এ এক্সট্রাক্ট করব। এমনটা না যে এখানে পিক্সেলab-এই এক্সট্রাক্ট করতে হবে। পিক্সেলab-এ এক্সট্রাক্ট করার কারণ হলো এখানে একটা সুবিধা আছে। পিক্সেলab-এ এক্সট্রাক্ট করলে এর সুবিধাটা হলো
যদি পিক্সেলঅ্যাপে এক্সট্রাক্ট করি তাহলে আমার দেখা গেছে আমি যদি এখন ইউটিউব ব্রাউজারে এক্সট্রাক্ট করি, পরবর্তীতে আমি ইউটিউব ব্রাউজারের ভিডিও ডাউনলোড মানে ডিলিট করতে গেলে অন্যান্য ফাইলগুলো হয়তো ডিলিট হয়ে যাবে, পাশাপাশি এই ফন্টগুলোও ডিলিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেবে। তো যাই হোক, এখানে যেহেতু ফোল্ডার আকৃতিতে এটা হয়েছে, তো আমরা এখন ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা পিক্সেলঅ্যাপে যাব। আবার পিক্সেলঅ্যাপে যাওয়ার পর আমাদের সেই কাঙ্ক্ষিত আগের লেখাটাই থাকবে। এখানে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমার আগের ফন্টগুলো কিন্তু রয়ে গেছে, নতুন কোনো ফন্ট অ্যাড হয়নি। তো আমরা এখানে এই প্লাস আইকনে ক্লিক করে ফন্ট অ্যাড করব। তার জন্য আমরা যেই জায়গায় আমরা রেখেছিলাম এক্সট্রাক্ট করার পরে, তো আমরা সেখানে চলে যাব। এই যে পিক্সেল ল্যাব, এখানে চলে আসলাম। তারপর বর্ষণ 888 এখানে ক্লিক করব। তারপর 3টাকে টিক দিয়ে দেব, কারণ তিনটাই TTF ফাইল। TTF মানে এগুলো সব ফন্ট। সেটা আপনি চাইলে কিন্তু এই ফন্টগুলোকে পিসিতে ইউজ করতে পারবেন, পিসি ম্যাক যে কোনোটাই হোক। TTF মানেই এগুলো ফন্ট ফাইল, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, বর্ষণ 888 ইউনিকোড। আমরা এখানে ক্লিক করে দেখি, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে গেল কিন্তু। তো এই দেখতে পাচ্ছেন এটার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা। আমরা এটা বড় করি, কালারটাও একটু চেঞ্জ করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু অনেক ভালোই লাগতেছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই বলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।